بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أما بعد সব বয়সী সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে নবম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই পর্বটি এখন দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের পূর্ববর্তী যে পর্বগুলো আছে সেগুলো দেখে আসার জন্য। যারা কোরআনকে সহিশুদ্ধভাবে পড়তে জানেন না তাদের জন্য আমাদের এই কার্যক্রম। তো যারা আমাদেরকে দেখছেন সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর সব পর্বগুলো একসাথে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে ডেসক্রিপশনে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেখান থেকে সব পর্বগুলো একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন শুরু করা যাক সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আমাদের নির্ধারিত বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় আজকে আপনাদের পড়া। আজকে মূলত আমরা দেখব নকশার মাধ্যমে মোরাক্কাব। মোরাক্কাব মানে সংযুক্ত যে হরফগুলো আছে এগুলোর কে আমরা নকশার মাধ্যমে শিখব। তো নকশাটা এখানে দিয়ে দিয়েছে, সুন্দর একটা নকশা দিয়েছে। এটা যদি সবাই বোঝেন তাহলে সোজা হবে, আর যদি না বোঝেন তাহলে একটু কঠিন হবে। এই জন্য সবার বোঝা উচিত। প্রথম যে নকশাটি এটা দিয়েছে এটা মূলত 13 হরফের নকশা। 13 হরফের নকশা, এটা একেবারে সহজ এবং একেবারে সাবলীলভাবে যদি বুঝতে চান তাহলে আমি বলবো যে এই যে এক দাঁত, এতটুকু বুঝেন। এই এক দাঁত যেটা আছে, এক দাঁতকে দিয়ে আমরা কয়টি হরফ তৈরি করতে পারি? এক দাঁত দিয়ে আমরা মূলত 5টি হরফ তৈরি করতে পারি। এখানে সেটা করে দেখানো হয়েছে। যেমন ধরুন এক দাঁত দিয়ে কি পারবেন? বা, নুন, ইয়া, তা, থা, এই 5টি হরফ কি এক দাঁত দিয়ে পারবেন। এরপরে আছে গোল মাথা, এক দাঁতের পর আছে গোল মাথা। এই গোল মাথা দিয়ে আপনি 2টি হরফ তৈরি করতে পারবেন, ফা এবং কফ। এই গোল মাথা দিয়ে 2টি হরফ তৈরি করা যাবে, এটা এখানে বোঝানো হয়েছে। মূলত 5 আর 2 7টি হরফ আমাদের হয়ে গেছে। এরপর আছে 3 দাঁত, হ্যাঁ, এক দাঁত গোল মাথা, এরপর আছে 3 দাঁত। 3 দাঁতে মূলত 2টি হরফ, সিন এবং শিন। সিন এবং শিন এখানে হয়ে গেল 7টির পরে 2টি, মোট 9টি হরফ হয়ে গেল। এক দাঁত গোল মাথা 3 দাঁত। এরপরে আছে সদের মাথা। এই সদের মাথা দিয়ে 2টা হরফ, সদ এবং দদ। তাহলে 9 আর 2 11টি হরফ আমাদের হয়ে গেল। এখানে আছে 5টি, এখানে আছে 2টি, 7টি, এখানে আছে 2টি, 9টি, এখানে আছে 2টি, 11টি, সদ দদ। এরপরে আছে ত, এই তর মাথা দিয়ে আমরা 2টি হরফ করতে পারি, ত এবং র। তাহলে এই নকশা দিয়ে শুধুমাত্র আপনি নকশার মাধ্যমে 13টি হরফ বোঝানো যাবে। এক দাঁত দিয়ে 5 হরফ, তারপর গোল মাথা দিয়ে 2 হরফ, সিনের 3 দাঁত দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, তর মাথা দিয়ে 2টি হরফ, মোট 13টি হরফ মূলত এই প্রথম নকশার মাধ্যমে পাওয়া যাবে। এটা সবাই যদি মুখস্থ করে নেন তাহলে আরও সুন্দর হবে। এক দাঁত গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এখানে দেখুন বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, বদ, ত, ব। এরপর আছে 9 হরফের নকশা। 9 হরফের নকশা, এটাও যদি একটু অনুধাবন করতে পারেন তাহলে সবার জন্য বোঝা সহজ হয়ে যাবে। এখানে আছে মূলত উল্টা দাঁত। এখানে লেখার সুবিধার জন্য উল্টা দাঁত ব্যবহার করা হয়েছে। এখানে এক দাঁত ব্যবহার করলে এটা সুন্দর হবে না, এই জন্য উল্টা দাঁত ব্যবহার করা হয়েছে। উল্টা দাঁত এবং এক দাঁতের ব্যবহার, এটা উল্টা দাঁতের ব্যবহার এক দাঁতের মতোই হবে। এখানে ইচ্ছে করলে আপনি যদি নিচে একটা নক্তা লাগান তাহলে কিন্তু বা হয়ে যাবে, আবার উপরে একটা নক্তা লাগাইলে তা হয়ে যাবে, তা হয়ে যাবে। আর কোনো কিছুই যেহেতু দেয় নাই, এখানে কোনো নক্তায় যেহেতু দেয় নাই, উল্টা দাঁত শুধুমাত্র দিয়েছে, তাহলে উল্টা দাঁত পড়লেই হবে, আর কিছু বলা লাগবে না। এখানে লেখার সুবিধার জন্য মূলত উল্টা দাঁতটি আনা হয়েছে। যদি এখানে জবর দেওয়া, এখানে যদি নক্তা দেওয়া হয়, হ্যাঁ, এখানে যদি 1 নক্তা দেওয়া হয়, নিচে নিচে যদি 2 নক্তা দেওয়া হয় ইয়া হয়ে যায়। নিচে যদি নক্তা না দেওয়া হয়, উপরে যদি একটা নক্তা দেওয়া হয় নুন হয়ে যায়। উপরে যদি 2 নক্তা দেওয়া হয় তাহলে তা হয়ে যাবে। এভাবে এক দাঁত এবং উল্টা দাঁতের ব্যবহার মোটামুটি একরকম। তাহলে আসুন উল্টা দাঁত আমরা বুঝে ফেললাম। এরপর আছে হার মাথা। এখানে হার মাথা দিয়ে মূলত 3টি হরফ, হা, খ, জিম। এই হার মাথা দিয়ে আমরা 3টি হরফ পেয়ে গেলাম, হা, খ, জিম। এরপর আছে আইনের মাথা। আইনের মাথা দিয়ে আমরা 2টা হরফ পাই, তাহলে আইন, গইন। তাহলে টোটাল হরফ হয়ে গেল কয়টা?
5টা হরফ হয়ে গেল, হা আইন এবং গইন। এরপর আছে লামের মাথা, লামের মাথা দিয়ে একটি হরফ হবে, এটা হচ্ছে লাম। এটা আমরা কেউ আলিফ মনে করব না, অনেকে আলিফ মনে করে, এটা ভুল করে। আলিফ এভাবে সংযুক্ত হয় না। আলিফ যদি সংযুক্ত হয় তাহলে এখানে আবার ডান দিক থেকে লেখার এই সিস্টেমটা থাকতো না, শুধু আলিফই থাকতো। তাহলে লামের মাথা, তাহলে হয়ে গেল 5 আর 1 6। এরপর আছে কাফের মাথা, কাফের মাথা দিয়েও আমরা একটি হরফ বানাইতে পারি। এই লামের মাথা দিয়ে আমরা 2টি হরফ বানাইতে পারি। লামের মাথা দিয়ে লাম এবং কাফ 2টা হরফ তৈরি করতে পারি লামের মাথা দিয়ে। এরপরে আছে গোলহা, এই গোলহা দিয়ে শুধুমাত্র হা হবে এমনভাবে মুরাক্কাব অবস্থায়। এরপরে আছে মিম, মিমটাকে আমরা যদি সর্বশেষে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো, অথবা এইভাবে লিখলেও হবে, সমস্যা নাই। তাহলে এখানে টোটাল হরফ হলো 9টা, হা খ জিম আইন গইন লাম কাফ হা মিম। টোটাল এই যে 13টি আর 9টি হরফের নকশা একসাথে 2টি নকশার মধ্যে মোট 22টি হরফ রয়েছে। এখানে দেখুন, এইটা যদি এইটা এবং এই নকশাটা, প্রথম নকশাটা এবং দ্বিতীয় নকশাটা যদি একসাথে লিখতে যান তাহলে টোটাল আপনি 22টি হরফ একত্রে লিখতে পারবেন এই সিস্টেমে। অর্থাৎ এই নকশাটা আপনাকে দিয়ে দিয়েছে, আপনি ইচ্ছা করলে এটা আপনার ব্ল্যাকবোর্ড থাকে অথবা সিলেট থাকে অথবা খাতা থাকে, সেখানে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। দেখুন এখানে কি কি আছে, বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন صاد ضاد ط ظ হা খ জিম আইন গইন লাম কাফ হা মিম। এখানে দেখুন মোট 22টি হরফের নকশা আপনার শুধুমাত্র 22টি হরফকে একটি নকশার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আপনি যদি এটা বারবার লেখেন তাহলে আপনার মোরাক্কাবটি আপনি নকশার মাধ্যমে শিখতে পারবেন এবং পাশাপাশি আপনার অন্তরে বসে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা 20 নম্বর পৃষ্ঠায় ইনশাআল্লাহ শিখব যে মোরাক্কাব, যেগুলো আমরা গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত শিখলাম, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে শিখব। কিভাবে বাহ্যিকভাবে এই মোরাক্কাবগুলো একটা হরফের সাথে আর একটা হরফ মিলে, এটা আমরা শিখব 20 নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ। সবাইকে 20 নম্বর পৃষ্ঠা দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে পেজটি 20 নম্বর পেজ, এই 20 নম্বর পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ। এই পেজে যতগুলো হরফ আছে সবগুলো হরফকে মোরাক্কাব আকারে অর্থাৎ যুক্ত অক্ষর সিস্টেমে তৈরি করা হয়েছে। এই পেজ যদি আপনারা ভালোভাবে পড়েন, এই পেজে যে মোরাক্কাব হরফগুলো দেওয়া হয়েছে, শব্দগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি বারবার এবং ভালোভাবে পড়েন তাহলে আশা করি যুক্ত অক্ষর চেনার ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। মূলত হরফ চেনাটা কোরআন পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয়। এই হরফগুলো যদি আপনি ভালোভাবে চিনতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এই হরফের ক্ষেত্রে যুক্তাক্ষর চেনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরফ সবাই চেনে, কিন্তু যুক্তাক্ষর অনেকে চিনতে পারে না। কিছু কিছু হরফ আছে চেনা যায় না, বিভিন্ন ভাবে কষ্ট করে চিনতে হয়। তো আজকের যে 20 নম্বর পেজ আপনাদেরকে পড়াবো, সেই পেজটা মোটামুটি অনেকগুলো যুক্তাক্ষর দেওয়া আছে। আপনাদেরকে এই পেজ পুরোটাই আজকে পড়িয়ে দিব ইনশাল্লাহ। কালকে আমরা নতুনভাবে 21 নম্বর পেজ থেকে শুরু করব। তাহলে আসুন শুরু করা যাক। যুক্ত অক্ষর মোরাক্কাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29টি হরফ। এই 29টি হরফকে একটা হরফের সাথে আর একটা হরফ কিভাবে লিখতে হয়, কিভাবে একটা হরফ আর একটা হরফের সাথে যুক্ত হয়, এই বিষয়টা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এই পেজের যে পড়াটা আছে, এই পড়াটা সবার একেবারে ঠোঁটস্থ থাকতে হবে, একেবারে 1 থেকে 10 বার অথবা 20 বার এমনভাবে পড়তে হবে যেন আপনার মুখস্থ হয়ে যায়। মুখস্থ করার দরকার নাই, জাস্ট বারবার পড়তে হবে এবং অক্ষরগুলো চিনতে হবে। অক্ষরগুলো চেনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আসুন প্রথম লাইন আমরা শুরু করি। বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, তা তা নুন, হা তা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, বা খ তা, বা তা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম, লাম আইন লাম কাফ, জিম আইন লাম নুন, নুন আইন মিম তা, মিম ফা ক আইন, হা জিম হা, লাম ক ইয়া ফা, মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন কফ লাম বা, ফা কফ ইয়া র, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, তা হা মিম লাম,
ط لام با نون فا سين كاف سين با ميم صاد طا فا يا غين يا تا كاف لام ميم عين ميم يا قاف ميم سين لام ميم ألف تا يا سين تا غين فا را تا ميم لام يا كاف تا ضاد لام يا لام نون سين تا عين يا نون واو ألف لام ميم همزة ميم نون يا نون شين يا همزة تا جيم تا حاء نون خا يا حاء با جيم لام نون سين همزة لام نون ها ميم لام يا جيم ميم عين نون كاف ميم يا سين تا فا تا حاء طا عين فا قاف كاف لام ميم نون ها يا ألف قاف لام ها واو ألف لام لام ها ألف حا دال ألف لام لام ها ألف لام صاد ميم دال لام يا لام ميم يا لام دال واو لام ميم يا واو لام دال واو لام ميم يا كاف نون لام ها كاف واو كاف فا واو ألف ألف حا دال ألف لام تا حا يا ألف تا لام لام ها واو ألف لام صاد لام و ألف تا واو ألف لام طا يا با ألف تا ألف لام سين لام ألف ميم عين لام يا كاف ألف يا ها ألف ألف لام نون با يا واو را حا ميم تا ألف لام لام ها واو با را كاف ألف تا ها ألف لام سين لام ألف ميم عين لام يا نون ألف واو عين لام يا عين با ألف دال ألف لام لام ها ألف لام صاد ألف لام حا يا نون ألف شين ها دال ألف نون لام لام ها ألف لام ها উপরের নিচে দুটি হরফ একসাথে থাকলে উপরের হরফটি পড়তে হবে। যেমন এখানে বলেছে মূলত উপরে যে হরফটি থাকবে সেই হরফটি প্রাধান্য পাবে। ওয়াও আলিফ এবং ইয়া এর উপরে অনেক সময় হামজা থাকবে, সেই ক্ষেত্রে এই হামজাকেই প্রাধান্য দিতে হবে, ওয়াও পড়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এই 20 নম্বর যে পেজটা, এটা কিন্তু টোটাল আমরা যে পার্টগুলো পড়ে এসেছি, যে পর্বগুলো দেখে এসেছি, সবগুলো একটা রিভাইজিং। আপনি যদি এই পেজটা সুন্দরভাবে রিভাইজ দেন তাহলে আপনার মনে করতে হবে যে আপনি মোটামুটি অক্ষরগুলো চিনে ফেলেছেন, এবং সামনে যদি অগ্রগতি হয়, অ্যাডভান্স হয়ে আমরা সামনে আগাই, তাহলে আপনার আর কোনো পড়ার ক্ষেত্রে সমস্যা থাকবে না। এই জন্য এই পৃষ্ঠাটা প্রত্যেকের 10 থেকে 12 বার অথবা এর চাইতেও বেশি যদি পড়তে পারেন আপনার জন্য সুবিধা হবে। মনে করবেন যে আপনি পারেন, তারপরও বারবার পড়বেন। এর পাশাপাশি খেয়াল করবেন যে উচ্চারণটা আপনি করছেন আমার মতো হচ্ছে কি না। উচ্চারণ যদি আমার মতো না হয়, আমার মতো কীভাবে হবে সেইভাবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।